গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমি। ঘুম থেকে উঠে সবাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো শীতকালে একটু বেলা অবধি ঘুমাতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। সকাল সকাল উঠতে হবে, মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, স্কুল যাবে। আর আমাদের পেস্তাকে দেখবে, যতই আমি কম্বলের মধ্যে ঢাকা দিই না কেন, ও ঠিক কম্বলের ওপরে উঠেই শুয়ে থাকবে। তো উঠে সবাইকে একটুখানি আদর করলাম, পেস্তাকে একটুখানি মাথায় হাত বুলিয়ে দিলাম। দেখো, ওকে চাদর দিয়ে এই কম্বল দিয়ে ঢাকা দিলাম, এক্ষুনি আবার খুলে ফেলবে। আর আয়ুষ্মিতাকে দেখলাম, ও আবার কম্বল থেকে বেরিয়ে গেছে। তো ওর গায়ে কম্বলটা চাপা দিলাম। আর এদিকে উজ্জ্বল তো ঘুমাচ্ছে। তো সবাই ঘুমাচ্ছে। আর আমাদের ঘরের যা অবস্থা, মানে এই যে কাচের জানলাগুলো করার পর থেকে শীতকালটা খুব কষ্টকর। ওই জন্য দেখলে আমরা যে পাশটায় শুই, ওখানটায় কিন্তু কম্বল দিয়ে দিই, একটা পাতলা মতো কম্বল দিয়ে দিই, যাতে বেশ হাওয়াটা না আসে আর এই জলটা, যে বাষ্পটা, যাতে ভেতরে না ঢোকে। তবুও এই পাশটা ঢুকে গেছে, ঢুকে যায়, কি আর করব, কিছু করার নেই। তো এখন মনে হয় যে যদি কাঠের জানলা করতাম না, আরো একটু ভালো হতো। কারণ আমাদের পাশের ছোট ঘরটায় ওটাই কিন্তু কাঠের জানলা। আর প্রত্যেকটা ঘরের নিচেরও সব কাঠের জানলা। কিন্তু উজ্জ্বলের জন্য, ওর যেহেতু এসির জন্য এটা করা হয়েছিল, তো কি আর করা যাবে, কিছু করার নেই। আর সকালে উঠে আমি একদম সোয়েটার টোয়েটার পরে কান টান ঢাকা দিয়ে রেডি। আর আমাদের এই যে ডাইনিং এর এই জায়গাটায় পরিষ্কার করেছি কালকে রাত্রেবেলা। কারণ গাছ গাছালি, মানে এই যে একটা গাছ ছিল, আর একটু সাজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমাদের পেস্তা উল্টে ফেলে দিয়েছে। তো আমি রেগে টেগে তারপরে পুরো মাটি মাটি করে দিয়েছিল, জানো। সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে ঘাস টাইপের যে পাপোশটা ছিল, পাপোশটা না, ওই ফ্লোরে পেতেছিলাম, ওইটাকে ধুয়ে দিয়েছি। আর এদিকে ওদের টিফিন করে দিলাম। তো টিফিনে করেছিলাম রুটি, আর তার সাথে কুমড়ো আলু দিয়ে তরকারি। কোয়েল তো তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে দুপুরে, কিন্তু আয়ুষ্মিতাকে কিছুতেই খাওয়াতে পারবে না। ওকে এই চামচে করে একটুখানি চকলেট, ওই নিউট্রেলা যেটা হয়, নিউট্রেলা না, নিউটেলা, ওটাকে একটুখানি দিলাম। দিয়ে রুটির সাথে মাখিয়ে রোল করে কেটে দিয়েছি। তো বললাম যে খেয়ে নিস, কোয়েলকে তরকারি দিয়ে দিয়ে দিয়েছি। আর ওটা হচ্ছে আমাদের জন্য পেস্তার রুটি আর আমাদের রুটি। আর এদিকে ওদের না ভাতটাও বসিয়ে দিয়েছি, একটু ফেনা ফেনা ভাত করব। আর এবার আমি এদিকে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত সেভাবে আলো ফোটেনি, যেহেতু আমাদের ঘরের মধ্যে আমি আলো জ্বালিয়ে রেখেছি, বারান্দার লাইটগুলো, ওই জন্য মনে হচ্ছে অনেকটাই আলো। তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে তারপরে মেয়েকে ওঠাবো, উঠিয়ে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিতে হবে, ওকে একটু বই পড়তে বসাতে হবে। তো এখনো নিচে ওরা কেউ ওঠেনি। আর আমাকে ডাকতে হয় সকালে উঠে, কারণ আমাদের বেশিরভাগ দিনই পাম্পে জল থাকে না। তো পাম্প চালানো, মানে চালাতে বলি আর কি। তো বললে ওরা চালিয়ে দেয়, ওরা যেহেতু ঘরের মধ্যে থাকে, আর ওদের ঘরের মধ্যে থেকে পাম্পটা চালানোর সিস্টেম। তো যাই হোক, ওপরটা ঝাড় দিয়ে নিচে আসলাম, মা একটু বেরিয়েছে। আর এসে আমি এবার এই নিচের বিছানাপত্রগুলো একটু ঝাড়পোছ করে যাচ্ছি। ঝাড়পোছ করে কম্বল টম্বলগুলো সব গুটিয়ে রাখলাম। আর চাদরটা চেঞ্জ করলাম না, কারণ চাদরটা দেখলাম যে ধোয়াই রয়েছে। আর দু একদিন পরে ওরাই চেঞ্জ করে দেবে, বা আমি যদি সময় পাই চেঞ্জ করে দেবো। আর কম্বলগুলো ভাবছি বেশ কয়েকদিন ধরে একটু রোদে দেবো, কিন্তু দেওয়া আর হচ্ছে না। কারণ এতগুলো কম্বল টেনে টেনে নিয়ে যাওয়া না খুব কষ্টকর। আর আমাদের ব্যালকনিতে জামা কাপড় মেলা থাকে শীতকালে, মানে আর কিছু হোক আর না হোক, জামা কাপড়ের পাহাড়। যে জিনিসটা আমার সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে জামা কাপড় গোছানো। তো জামা কাপড় গোছাতে ভীষণ বিরক্ত লাগে, আর জামা কাপড় এখন ধুতে হচ্ছে বেশি বেশি। কারণ মেয়ের বেশি জামা কাপড় হয়। ওর যেহেতু রেগুলার স্কুল যায়, মানে যাওয়া আসা করবে এরপরে, তারপরে সোয়েটার পরে, এখানে গড়ায় সেখানে গড়ায়, খেলাধুলা করে। তো বাচ্চাদের একটু বেশি নোংরা হয়। তারপরে আমাদের জামা কাপড় তো হয়েই যায়। প্রতিদিনের দুটো চারটে করে জামা কাপড় হয় আমার উজ্জ্বলের, মেয়ের, কোয়েলের হয়, মায়ের হয়, সবারই মোটামুটি হয়। ওদের চাদর টাদর থাকে, আমাদের সোয়েটার থাকে। তো অনেকগুলো জামা কাপড় হয়, সেগুলো গোছাতে গিয়ে একদম বিরক্তিকর লাগে। তো কি আর করা যাবে। আর ওদিকে আমি সব গুছিয়ে গাছিয়ে ঘরদোর গুছিয়ে গাছিয়ে নিয়েছি। উজ্জ্বলকেও স্নান করিয়ে দিলাম। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এরপরে কি কি করেছি। তো সব তো দেখানো সম্ভব নয়। আর এবার আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ মেয়েকে স্কুল দিতে যাব। এটা ভেবো না যে লিপস্টিক, এটা কিন্তু অনেকবার বলেছি এটা একটা লিপ বাম। তো যাই হোক, একটু পিঙ্ক পিঙ্ক কালার আসে আর কি। এই শুধু একটা না, এটা বেশ অনেকগুলোই আছে আমার কাছে। আর এর লিপস্টিকও আছে, আর এরকম লিপ বামও আছে, দুটোই আছে, দু রকম। তো পিঙ্ক কালারের একটা লিপস্টিক ছিল, যেটা আমি এখানে ওখানে গেলে পরতাম মামার্থেরই, সেটা আমার মেয়ে মাখতে গিয়ে পাকামি করে ভেঙে ফেলেছে মাঝখান থেকে। কি আর করা যাবে। তো অস্মিতাকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে দিয়েছি।
কোয়েল স্কুল চলে গেছে, ও টিফিন দিয়ে দিয়েছি, ওকে ভাত দিয়ে দিয়েছি। তো আজকে মা বাড়িতে ছিল না, তো আমাকেই মেয়েকে স্কুল দিতে যেতে হয়েছিল। আর এদিকে আমি উজ্জ্বলকে বললাম তাহলে তুমি একটু খেয়ে নাও। ও কিছুতেই খাবে না, আমাকে বলছিল যে আমি খাবো না, তুমি খেয়ে চলে যাও। তো আমি বললাম যে না, একটা অন্তত রুটি খাও, সকালে খালি পেটে থাকো না, মানে থেকো না, করেছি যখন একটা খাও। মানে কিছুতেই খাবে না, জোর করে ঠেসে ঠুসে বসিয়ে তারপরে খাওয়াচ্ছি। তো কুমড়ো আলু, ও আসলে কুমড়োটা অতটা ভালোবাসে না, আর ভালোবাসলেও ওর খেলে পেটে প্রবলেম হয়। তো এবার কি করব বলো, মাঝে মধ্যে তো করতে আমাদেরও খেতে ইচ্ছা করে, বা ঘরে থাকলে করতে হয়। আর এই যে আস্মিতাকে রেডি করে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি, মোজা পরিয়ে দিয়েছি, শুধু টুপিটা পরা বাকি আছে। যাওয়ার সময় টুপিটা পরিয়ে নিয়ে যাব। তো পেস্তাকেও খেতে দিয়ে দিয়েছি, ওকে রুটি দিয়েছি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দে। খেয়ে উজ্জ্বলকে ওষুধ দিলাম, ওষুধ দিয়ে আমি জল টল দিলাম, দিয়ে এবার এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, আর টুপিটা ভাবলাম পরাবো, তারপরে মেয়ে বলছে যে মা ভালোই তো রোদ আছে, তাহলে থাক, আজকে আর টুপি পরবো না। আর রাস্তায় যেতে যেতে এই যে আমাদের বাড়ির সেই মিনিটা, সেই মিনিটাই মনে হচ্ছে আমার দেখে। তো আয়স্মিতা বলছে দেখো মা, মিনিটা ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে। তো আমার দেখে এত ভালো লাগছিল, এত কিউট ছোট ছোট বাচ্চা। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর আয়স্মিতা রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওর এই পাড়ারই এক ওর দাদু হয় আর কি সম্পর্কে। তো প্রতিবেশী, তো খুব ইয়ার্কি করে ওর সাথে, বলছে ও দাদু কোথায় যাচ্ছো, বলছে এই তো স্কুল যাচ্ছি, বলছে আমাকে নিয়ে যাবে, বলছে হ্যাঁ চলো আমার সাথে। তো এইভাবে ইয়ার্কি করছিল। আর আমি ওখান থেকে এসে মিষ্টির দোকানে ঢুকলাম। ভাবলাম একটু দেখি বাজার টাজার কি করা যায়, কারণ বাজারও করতে হবে, ঘরে সেরকম কিছু আর কি বাড়ন্ত মোটামুটি সবজিপাতি। মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো দেখে বেশ লোভ লাগছিল, ভাবছিলাম যে একটুখানি মোয়া নিয়ে যাই। তারপরে উজ্জ্বল বলল যে মোয়া খাবো না, কিছুই খাবো না। তো যাই হোক, আমি এখানে যেটা নিতে এসেছিলাম পনির, তো ঝটপট করে পনিরটা নিয়ে নিই। আর আমাদের বাজার মোটামুটি মানে ওঠার পথে, কারণ এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টার বেশি বাজে। আয়ুষ্মিতাকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে তারপরে আমি আবার এসেছি বাজারে। তো পনির নিয়ে নিয়েছি। একটা থাকে ওনাদের হোমমেড পনির, তো ওই পনিরটা আমি নিই না। আর আরেকটা থাকে হচ্ছে আমুলের পনির। তো আমি সবসময় যখন আসি তখন আমুলের পনিরে নিই। আর এটা কি বলতো, থালায় সাজিয়ে রেখেছে, ওটা কালাকাদ, ওটা এখনো কাটেনি, বললো যে সবে এসছে। তো গুড়ের কালাকাদ আমার বেশ দেখে ভালো লাগছিল। তো যাই হোক, আর এখানে দুধ নিলাম 2 প্যাকেট, ওদের জন্য দেবো শীতকালে। একটু দুধ না খেলে হবে না, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে ওদের সবারই, মোটামুটি আমার তো লেগেছে। তো আমি তো দুধ খাই না, ওই বাচ্চাগুলোর জন্য আর মার জন্য। আর তার সাথে নিলাম পনির। আর এখানে সবজিপাতি দেখে ভাবছিলাম যে কি নেব। সবজিপাতির এতটাই দাম বেড়েছে, অন্যান্য বছর শীতকালে সবজির দাম কমে, এবছর শীতকালে সবজির দাম চূড়ান্ত লেভেলে, সে আগুন ছোঁয়া দাম। তো আমার তবু ইচ্ছা ছিল বেগুন নেওয়ার, কারণ আজকে ডাল আর বেগুন ভাজা করব। তো যাই হোক, বেগুন নিলাম। আর দেখলাম সিমগুলো বেশ দেখতে ভালো, বড় বড় সিম ছিল। টাটকা জিনিস আমার একটু বেশিই ভালো লাগে, পছন্দ। তো অল্প করে সিম নিলাম, 500 মতো সিম নিয়েছি, কারণ আমি খুব বেশি মানে টাকা নিয়ে বেরোইনি। আর সিমেরও অনেক দাম চাইছিল, 40 টাকা মনে হয় কিলো বলছিল। তো 500 নিয়েছি। আর ওদিকে বেগুন নিয়েছি দুটো, বললাম দুটোতে যা হয় তুমি আমাকে দিয়ে দাও। দুটো নিলাম। তো নিয়ে বাড়ি চলে আসলাম। আর এখানে দেখো বাসনপাতি এখনো কিছু গোছানো হয়নি, তো বাসনপাতিগুলো গোছাবো। তো বাড়ি এসে তারপর উজ্জ্বল ডাকছিল, ওর কিছু কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করলাম। আর নিচে তো মা এখনো আসেনি, তো বাড়িতে আমি আর উজ্জ্বল আর পেস্তা। তো এদিকে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করবো তাড়াতাড়ি করে। তো জামাটা চেঞ্জ করলাম না, স্নানও করিনি, তো ভাবছিলাম যে মেয়েকে যদি আনতে যেতে হয় আবার, তো ওই জন্য একেবারে এনে তারপরে যদি স্নান দান করতাম। তো যাই হোক, তারপরে মা, কোয়েল ওরা সবাই চলে এসেছিল, ওরাই নিয়ে এসেছিল, গিয়ে মা নিয়ে এসেছিল। তো আর এখানে আমি এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি যে সেভাবে কিছু রান্না বান্না করব না, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। আর মাঝে মাঝে কি বলতো, রান্না বান্না না দেখবে করতে ইচ্ছা করে না, তখন একটুখানি কুড়েমি কুড়েমি লাগে। তো আমার মাঝে মাঝে একটা দিন হয় যেটা আমার জন্য মনে হয় যে এটা আমার কুড়েমির দিন। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। একঘেয়ে কাজ করতে করতে তখন মনে হয় যে আজকে একটু সেদ্ধ ভাত খাই, বা আজকে একটু এই ভাত খাই সেই ভাত খাই, একটু শর্টকাট রান্না, ফাঁকিবাজি রান্না। আর ধনেপাতার ডাঁটাগুলো আগের দিন বলেছিলে ফেলে দাও, তো আমি সেটাই ভাবছি ফেলবো। তো আজকে যদিও ফেলা হয়নি, এরপর থেকে ফেলবো আর কি। কারণ এই ধনেপাতাগুলো একটু কেমন যেন হাইব্রিড টাইপের, মানে বড় বড় মোটা মোটা পাতা, মানে ডাঁটাগুলো।
তো শুধু পাতাগুলো নিয়েই ভাবছি ওগুলো ফেলে দেবো, ডাঁটাগুলো, কারণ গলতে চায় না, মুখের মধ্যে কেমন একটা ক্যাচর ক্যাচর আওয়াজ হয়, ভালো লাগে না কেমন যেন। তো বেগুনটার মধ্যে চিনি আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, বেগুনটা ভাজা করব। কারণ আমার বেগুন ভাজা বেগুন পোড়া প্রচণ্ড ভালোবাসি। ছোটবেলায় একসময় আমার মা যখন বেগুন সেদ্ধ দিয়ে ভাত দিত বেগুন ভাজা দিয়ে, আমার এত হাত আর জিভ চুলকাতো, গাল চুলকাতো, আমি কিছুতেই বেগুন পছন্দ করতাম না। তো সেই মেয়ে এখন বেগুন খায়, এখন সবই খাই। আগে রুটির ধারে কাছে যেতাম না। আমাদের বাড়িতে যেদিন রুটি হতো সেদিন একদম যেন আমাদের বাড়ি আমার ভেতরে একদম বিদ্যুৎ চমকে যেত, এরকম ব্যাপার। তো সে এখন আমি রুটিও খাই, সবই খাই, খাবো না বলে কোনো জিনিস নেই। কারণ বিয়ের পর আমাদের মেয়েদের জন্য, মানে আমাদের নিজেদের জন্য না স্পেশাল কিছু আর করতে ইচ্ছা করে না। তখন ভাবি ওই সবাই খেয়ে যা হোক খেয়ে নিলেই হলো, খাওয়া নিয়ে কথা, তাই না বলো? এরকমটাই হয়। আর এখানে দেখো ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে ডালটা করে নিলাম। তো ডালটা ভেবেছিলাম আর একটু পাতলা করব, কিন্তু কি বলতো ওই যে হাতের মুঠোতে উঠে গেছে বেশি। আসলে সব দিন আমরা আন্দাজ বুঝতে পারি না, কখনো ভাতের আন্দাজও বুঝতে পারি না, বেশি হয়ে যায়। এবার দেখো আমরা তো আর ভগবান নই যে সবকিছু পারফেক্ট করব। আমরা তো মানুষ, তাই না? আমাদের ভুল ভ্রান্তি হয়েও যায়। কখনো দেখা গেল যে ভাত ভুল করে, মানে চাল নিতে গিয়ে ভাত বেশি, চাল বেশি নিয়ে ফেললাম। অন্য চিন্তা ভাবনা করছি, এদিকে চাল যেটাতে করে চাল তুলি সেই গ্লাসটায় করে 1 গ্লাস বেশি তুলে ফেললাম, মনেই থাকলো না, অথচ আমি ভাবছি হয়তো 2 গ্লাস চাল দিয়েছি, ওদিকে আমি তুলেছি 3 গ্লাস। এবার ওই ভাতটা থেকে যায় অনেক সময়। তো এরকম হয় আমাদের সাথে। তো আজকে সেরকম ডালটা বেশি পড়ে গেছিল, পাতলা করতে গিয়ে গাঢ় হয়ে গেছে। তো যাই হোক, খাবো তো আমরা, কি আর করা যাবে, নিজেদের পেটে গেলেই শান্তি। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে বেগুনগুলো ভেজেছি। আর এদিকে সকালের একটুখানি তরকারি ছিল। আর এখানে রয়েছে ডাল, পাতলা করে, ওই পাতলা না, মোটামুটি গাঢ় করে ডালটা করেছি। কালকের যে পালং শাক করেছিলাম সেই পালং শাকটা রয়ে গেছে কিছুটা, কারণ আমরা একবার করে খেয়েছি অল্প করে, আর রাত্রেবেলা খাওয়া হয়নি। রাত্রেবেলা পালং শাক কেউই খায়নি। তো সেই পালং শাকটা গরম করে নিয়েছি। আর এদিকে এবার আমি স্নান দান করে নিয়েছি রান্না বান্না সেরে। তো এবার পুজোটা দিয়ে নিই। তো আমি স্নান করে নিয়েছি, তো দেখি এখনো তো ওর আয়ুষ্মিতার ছুটি হয় 3টের সময়, তো এখনো অনেক দেরি। তো যাই হোক, পুজোটা দিয়ে নিই। পুজোটা দিলেই মোটামুটি সকালের আমাদের যেটুকুনি, মানে আমার যেটুকুনি কাজকর্ম সেটা কমপ্লিট হবে। তারপরে তো এদিকের খাওয়া দাওয়া রয়েছেই, সেগুলোও করতে হবে। তারপরে বাচ্চাগুলো আসলে ওদেরকেও খেতে দেওয়ার ব্যাপার রয়েছে, সেগুলোও দিতে হবে। আসলে যখন তুমি ব্যস্ত হয়ে পড়বে না সাংসারিক জীবনে, তখন দেখবে তোমার দিনগুলো খুব ভালো কাটে। যখন তুমি একটা দিন অসুস্থ হয়ে বসে পড়বে, তখন দেখবে সময় কাটে না, দিন কাটে না, মাথার মধ্যে যত বাজে চিন্তা ভাবনা। তো ভগবানকে বলি যে ভগবান এইভাবে দিনগুলো কাটিয়ে দিও, যেন মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে পারি। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, চা খাওয়া দেখে তো বুঝতেই পারছো যে এখন সন্ধ্যা। তো ঘরে না বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছিল, তো বিস্কুট আনা হয়েছে। আর চা খেয়ে আয়ুষ্মিতার আজকে নতুন বই দিয়েছে, অনেকগুলো বই, এতগুলো সাবজেক্ট। ও যখন KG 2-এ পড়তো তখন ওর ছিল 9টা সাবজেক্ট, 9টা না 11টা, ওই যে ওই 9টা না 10টা, 9টা সাবজেক্ট ছিল। তারপরে আঁকা ছিল, আঁকা বই ছিল, মানে 9টা না 10টা সাবজেক্ট ছিল, অনেকগুলোই ছিল। তো এবারেও সেই রকম অনেকগুলো বই, তো সেগুলোকে পড়াতে হবে। যাই হোক, ওদিকে আমি বইগুলোতে মলাট করলাম, করে স্টিকার দিয়ে নাম টাম লিখে দিলাম। কালকের মধ্যেই বলেছে সব রেডি করে নিয়ে যেতে, কারণ ওদের স্কুল থেকেই সব বই খাতা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা দিয়ে দেয়, আলাদা আলাদা ওই যে মলাটগুলো যেগুলো ইসে করে সেগুলোও দিয়ে দেয়। দিয়ে তারপরে সমস্ত কিছু স্কুল থেকেই দেয়, শুধু আমাদের ওই যে পিনটা দিতে হয়, স্ট্যাপলার আর কি বলে, ওই টেপ, ওগুলো আর কি আমাদের লাগে, স্যালো টেপ, ওগুলো আমাদের দিতে হয়, দিয়ে ওগুলো ঠিক করতে হয়। তো করলাম। ওদিকে উজ্জ্বল পড়াচ্ছিল, ততক্ষণ আমি বই টইগুলো রেডি করলাম, রেডি করে জায়গা মতো রেখে দিলাম। আর ওর জামা কাপড়ও সব গুছিয়ে গেছি, আগের থেকেই পাট পাট করে সাজিয়ে রেখেছি, যাতে ওর স্কুল যাওয়ার সময় অসুবিধা না হয়। আর কালকে যা যা রান্না করব সেগুলো একটুখানি গুছিয়ে রাখলাম। ওদের টিফিনে দেবো পাস্তা, কারণ আয়ুষ্মিতা কদিন ধরে বলছে মা পাস্তা খাবো। ও আসলে পাস্তা খেতে খুব ভালোবাসে। আর অন্যান্য জিনিসপত্র দিলে সেগুলো ফিরিয়ে নিয়ে চলে আসে। কি বলবো বলো তো, এদেরকে কিছু বলার নেই। আর আটা মেখে নিলাম, তার সাথে করব
মানে সকালের, গতকাল না, আগামীকাল সকালের। আর রুটি, তার সাথে করব হচ্ছে সিম আলু দিয়ে তরকারি পাতলা করে, আর ওদিকে পাস্তাটা ওদের করে দেবো। আর এদিকে সন্ধ্যাবেলা যে কটা বাসন টাসন ছিল সেগুলো সব উপর করে রাখছি। আবার রাতে যে কটা হবে সব একেবারে মেজে রাখবো, যাতে কালকে সকালে কোনো চাপ না থাকে। উঠে ওদের খাবারটা করব। আর তারপরে তো সারাদিনের কাজবাজ রয়েছে, সেগুলো পরে দেখাবো। আর এদিকে সন্ধ্যাবেলা একটা কাজ করতে গিয়ে অকাজ হয়ে গেল, মানে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। এই যে দেখো, এটা মাইক্রোওভেনে দিয়েছিলাম একটা মানে খাবার গরম করব বলে। তো মাইক্রোওভেনে দেওয়ার সাথে সাথেই এটা ফেটে গেছে। ভাগ্যিস মানে মাইক্রোওভেনের কিছু হয়নি। আর আমি প্রচন্ড ভয় পাই সব জিনিসের, কারেন্টের জিনিসে, যেহেতু কখনো ইউজ করিনি। তো সেটাই আর কি। যাই হোক, সেরকম কিছু হয়নি, ঠিকই আছে সবকিছু। তো এরপর থেকে বুঝে শুনে কাজ করতে হবে আমাকে আরেকটু। তো এই তো, সব মোটামুটি কাজবাজ হয়ে গেছে। ঘরের রান্নাঘরও সব গুছিয়ে নিয়েছি। এই এটা যখন হলো না, তখন পুরো হাত পা আমার কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ভাবছিলাম যে যদি কিছু হয়ে যায় মাইক্রোওভেনে, আর যদি আরেকটু জোরে ফাটতো, আমার তো যেন মনে হয় রান্নাঘর থেকে চিৎকার করে বেরিয়ে আসতাম। আমি আওয়াজে খুব ভয় পাই। তারপরে মেলা যেহেতু শুরু হয়ে গেছে, তো যদিও এখনো যাওয়া হয়নি, মেলার থেকে জিলিপি এসে গেছে। তো চলো, আজকের মতো এখানেই টাটা।